আমি অলকা বিশ্বাস হাওড়া থেকে বলছি। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু কথা বলতে চাই, কিন্তু যেহেতু আমাদের মতো সাধারণ মানুষ তো ওনার কাছে গিয়ে কথা বলা যায় না, তাই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি। কালকে উনি যে মোমবাতি মিছিলটা করলেন সত্যি খুব ভালো লাগলো। এই জন্য আমার ব্যক্তিগতভাবে আমি নারী হিসাবে খুব গর্বিত যে আমাদের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নারীদের পাশে দাঁড়িয়েছে। ঠিক ততটাই খারাপ লেগেছিল উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, একের পর এক নারীরা ধর্ষিত হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। যেমন পার্ক স্ট্রিট, কামদুনি, রানাঘাট, দুর্গাপুর, অভয়া, ল কলেজ, আরও অনেক আছে। কিন্তু উনি তখন মুখ্যমন্ত্রী থাকাকালীন যে কথাগুলো বলেছিল, এগুলো আমি একজন নারী হিসেবে আমি সত্যি খুব লজ্জিত হয়েছিলাম ওনার কথা শুনে। কি ধর্ষণের উনি মাপকাঠি করে দিয়েছিলেন, কতটা ধর্ষণ করলে কত টাকা। কোথাও কোথাও বলেছিল আগে থেকে খদ্দেরদের ঠিক করা থাকে, আবার বলেছিলেন ও বয়ফ্রেন্ডের সাথে প্রেগনেন্ট হয়েছে, কিংবা রাতে 8টার পরে যেন কোনো মহিলা না বেরোয় বা কোনো পোশাক শালীনভাবে যেন পরে। আচ্ছা মাননীয়া, এটা কি বলা যায়? আমি জানি না, আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি হয়তো আমার থেকে সব বিষয়ে আপনি পারদর্শী, সেই কারণে আপনাকে আমরা মুখ্যমন্ত্রী করেছিলাম। কিন্তু জানেন তো, সেদিন যখন আপনি কথাগুলো বলেছিলেন তখন মনে হয়েছিল আমাদের পায়ের তলাতে মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আজকে পার্ক স্ট্রিট, কালকে কামদুনি, পশু, সন্ন্যাসিনী রানাঘাটের, তারপরের দিন অভয়া, তারপরে দুর্গাপুর, তবে ল কলেজ, এইগুলো সত্যি আমাদের ভিতটা নড়ে গেছিল। কিন্তু আপনি যখন মুখ্যমন্ত্রী হলেন, আমি একজন মেয়ে হয়ে খুব খুব খুশি হয়েছিলাম। কেন? ভেবেছিলাম হয়তো আপনি মেয়েদের ব্যাপারটা বুঝবেন, কিন্তু দেখলাম আলটিমেট নিটফল জিরো। আপনি ধর্ষণকে টাকা দিয়ে মাপ করতে বললেন, কোন ধর্ষণে কত টাকা, এইগুলো কি সত্যি করা যায়? নাকি রাজ্য চালাতে গেলে এটা করতে আমার ঠিক জানা নেই। তবে কালকে আপনি যেটা করেছিলেন, যে মোমবাতি মিছিল করেছেন, এটার জন্য ভালো লেগেছে। হয়তো তখনকার দিনে করলে হয়তো গর্ববোধ করতাম যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, কিন্তু এখন তো মনে হচ্ছে শুধুই রাজনীতি। এই যে কালকে মোমবাতি মিছিলটা, এটা মনে হচ্ছে শুধু রাজনীতি। ধরুন আমরা তো রাজনীতির লোক না, আমরা একটা সাধারণ মানুষ। তা আমরা চাইব আমরা মেয়েরা যেন একটু সুরক্ষিত থাকি। সেই কারণে আপনি যখন মুখ্যমন্ত্রী হলেন, এটা আমরা আশা করেছিলাম 100% মেয়েরা, কিন্তু সেটা যখন পাইনি, যাক তবুও বলবো আপনি যে এখন নারীদের প্রতি আবার মর্মিত হয়েছেন, নারীদের প্রতি আপনি ভালো মন দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। তবে এটা নিছক যেন রাজনীতি না হয়, নারীদের পাশে থাকছেন, এটা খুব ভালো লাগবে, তবে এটা রাজনীতির ক্ষেত্রে যেন না হয়। নমস্কার। আমার যদি মধ্যে লেখা বা বলাতে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন। নমস্কার।